নমস্কার, আজকে কথা বলবো একটি উপন্যাস নিয়ে, যে উপন্যাসের প্রধান উপজীব্য বিষয় হলো মধ্যবিত্তের সংকট। মধ্যবিত্তের সংকট বলতে প্রত্যেকটা পরিবারে একটি পুরুষ থাকে যার উপরে হচ্ছে ভীষণ চাপ। তার সংসারের দায়, ছেলেমেয়েদের দায় এবং হচ্ছে বিভিন্ন পারিপার্শ্বিক চাপের মধ্যে দিয়ে তার জীবন কাটে। তার সঙ্গে থাকে হচ্ছে একটা যুব সমাজ, মানে একটা সময়ের একটা কাল পর্বে একটা যুব সমাজ কীভাবে বিধ্বস্ত হচ্ছে এই উপন্যাসে সেই জিনিসটাই ধরা হয়েছে। এই উপন্যাসের নাম হলো জীবনানন্দ দাশের কলকাতা ছাড়ছি। তো এই উপন্যাসে প্রধান চরিত্র অমূল্য, সে কলকাতা থেকে বাড়ি ফিরছে এবং ট্রেনের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যেই সেই আলোচনা ধরা পড়ছে, যে আলোচনার মধ্যে দেখা যাচ্ছে মধ্যবিত্তের সাধারণ মানুষের সংকট, জীবন ধারণের সংকট। ট্রেনের মধ্যে দিয়ে অমূল্য বাড়ি ফেরার সময় প্রত্যেকের মধ্যেই সেই আলোচনাই ধরা পড়ছে। বাড়ি এসে অমূল্যর পরিবারের যে খাওয়া পড়া, বিভিন্ন একটা মধ্যবিত্ত ফ্যামিলি যা যা ঘটে থাকে, একান্নবর্তী পরিবারের সকলের মধ্যে বনিবনা থাকে না, এই ব্যাপারগুলো সুন্দরভাবে ধরা পড়ছে। এই উপন্যাস পড়তে গিয়ে আমরা প্রত্যেকেই, মানে যারা মধ্যবিত্ত পরিবারের মধ্যে বড় হচ্ছি, তারা এটাই বুঝতে পারবো যে প্রতিটা লাইনগুলো যেন আমাদের জীবনের সঙ্গে যুক্ত। জীবনানন্দ দাশকে আমরা কি হিসেবে চিনি? কাব্যকার হিসেবে চিনি। কাব্যগুলোর যেমন একরকম ইনার মিনিং থাকে, এই উপন্যাসটা শুধুমাত্র উপন্যাস বললে চলবে না, এই প্রতিটা লাইনগুলোও যেন কাব্যের মতো। তো এটা খুব পরিচিত উপন্যাস, প্রত্যেকেই উপন্যাস সম্বন্ধে জানে বা পড়েছে, কিন্তু যারা পড়েনি তারা অবশ্যই একবার পড়ে দেখুক। বিশেষ করে হচ্ছে এই সময়ে যাদের প্রত্যেকের জীবন একটা ঝুলে থাকার মতো অবস্থা, প্রত্যেকেই বিভিন্ন জায়গায় চাকরির সন্ধানে বেরোচ্ছে, যথার্থ ইনকামের রাস্তা পাচ্ছে না, এই জিনিসগুলো প্রতিটা লাইনের মধ্যে, মানে এই উপন্যাসটা পড়ে দেখার সময় আমরা এই জিনিসটাই বুঝতে পারবো যে সেই সময় আর বর্তমান সময়ের মধ্যে কোনো ফারাক নেই। সব দিনই এই যুব সমাজ একটা ধ্বংসের মুখে, একটা ঘোরের মুখে যেতে চলেছিল। প্রত্যেকে একবার এই উপন্যাসটা চেক আউট করতে পারে। জীবনানন্দ দাশের কাব্য এবং প্রবন্ধ সম্বন্ধে তো সবাই জানে, তো এই উপন্যাসগুলো একবার দেখা উচিত।